মা, আমরা যতটা দুঃখ কষ্ট পাই সেটা নিজেদের জন্য। কেন? কেননা আমরা বড় ফলের আশা করি, তাই না? ফলের আশা করি না আমরা? কিছু কর্ম করেই ফলের আশা করি, আর ফলটা না পেলেই দুঃখ হয়, তাই তো? ইহ জগতে কর্ম করো কিন্তু ফলের আশা করো না, কেননা ফলের আশায় মানুষকে দুঃখ ভোগ করতে হয়। আর যদি তোমাকে আনন্দ উপভোগ করতে হয়, আনন্দ যেখানে সেখানে পাওয়া যায় না, আনন্দটা উপভোগ করতে হয়। আর আনন্দ উপভোগ করতে গেলে কর্ম তোমাকে করতে হবে। এই যে সকলে যে ছুটে এসেছে হরিনাম করার জন্য, যতক্ষণ পর্যন্ত আমরা উদ্দেশ্য স্থির না করতে পারবো মা, কোনো একটা কর্ম করতে গেলে আপনি উদ্দেশ্যটা স্থির রাখবেন, লক্ষ্য স্থির রাখবেন। এই যে হরিবাসরে এসে অনেকে হরিনাম শুনি, অনেকে শুনি না, তাই তো? অনেকের হাঁটুতে ব্যথা, কোমরে যন্ত্রণা। তো এবার বলুন, শরীরে যদি এত যন্ত্রণা হয় তাহলে তার কি মনটা হরিনামের মধ্যে প্রবেশ করতে পারবে? পারবে না। তাহলে আপনি লক্ষ্যটা স্থির করে আসবেন যে এই যে আমি হরিনাম করতে যাচ্ছি, এই হরিনাম আমাকে শুনে তবেই গৃহে ফিরতে হবে। কেননা দুঃখকে যদি জয় করতে হয়, আনন্দ উপভোগ করতে হয়, আপনাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ তলে আসতেই হবে। আর শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে গেলে আপনাকে ছুটে আসতে হবে এই ভক্তের বাজারে, অন্য কোথাও পাওয়া যাবে না। তাহলে দুটো বাহু তুলে মহাপ্রভুর দেওয়া নাম। আচ্ছা বলো তোমার কলিযুগের মহামন্ত্র কি? বাবা, কলিযুগের মহামন্ত্র, কলিযুগে পূজার্চনা আমাদের জন্য নয়। কলিযুগের নাম সেবা করতে হবে। দিনান্তে একবার হলেও এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র একবার হলেও আপনি জপ করবেন। কেননা জীবাত্মাকে আমরা সেবা দিই, পরমাত্মাকে সেবা দেই না। পরমাত্মার সেবা হচ্ছে এই নাম সেবা। তাই নাম সেবা আপনাকে পরমাত্মাকে দিতেই হবে। কেমন ভাবে দিতে হবে? দুটো বাহু তুলে আত্মসমর্পণ করে দিতে হবে। দেখি দুটো বাহু তুলে ভক্তগণ সকলে দেখি, আমার মায়েরা বাবারা, যাদের যাদের হাত আছে হাতটা তুলুন, হাত না থাকলে তুলতে হবে না। কেননা সাধন ভজনযোগ্য দেহ, এই দেহ পেয়েছি, পরের জন্মে সেবায় না লাগলে অর্থাৎ নাও পেতে পারি। রাস্তাঘাটে দেখবেন কতজনের হস্ত নেই, কতজনের নয়ন নেই। ঠিক মতো সেবায় যদি আপনি লাগাতে পারেন আবার আপনার কাছে আসবে, আর না হলে আসবে না। দেখি দুটো বাহু তুলে সকলে মিলে, দুটো বাহু তুলে যাদের যাদের হাত আছে হাতটা তুলে সবাই মিলে বলবো, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, ওগো সর্বদাই অন্তরে। বাবা, হাতে করতালি দিয়ে কেমন মা সবাই মিলে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুই বলেছে একটু দেহটা যদি হেলিয়ে নাম করতে পারে, নৃত্য করতে করতে পুরো একদম সম্পূর্ণ সর্বাঙ্গ সাধন ভজনযোগ্য দেহ দিয়ে আপনি হরির সেবা করতে পারবেন। কেমন? একটু নৃত্য করতে করতে হরিনাম করতে হবে। কেমন? এই নামে জীবা ভজে মনোরসনায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। হরি
বাসনায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জনা দেখিতে সবই পারে, নামের গুণে অন্ধ জনা দেখিতে সবই পারে, নামের গুণে খোড়া না, ও গো নামের গুণে খোড়া নাচে, নামের গুণে খোড়া না, নামের গুণে খোড়া নাচে। কি করে? গিরি লঙ্ঘন করে। এবার একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই আমার সবাই একসঙ্গে গাইতে হবে, একটু তালে তালে, হ্যাঁ সবাই একসঙ্গে হাতে তালি দিতে হবে, সবাই একসঙ্গে হরিনাম গাইতে হবে, কেমন? এই হরিনাম হচ্ছে পরমাত্মার সেবা, তাহলে একটু জোরে জোরে গাইতে হবে, হাতে তালি দিতে হবে। হাতে ব্যথা লাগছে না তোমার? খিদে পাইনি তো? আচ্ছা, তাহলে একটু জোরে জোরে। ঝগড়া করেন তো বাড়িতে? ঝগড়ার সময় যেমন ভাবে চিৎকার করে ঝগড়া করা হয়, সেটা দিয়েই আমরা তেমন ভাবে চিৎকার করে হরিকে সেবা দেব, নাম সেবা দেব, কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই নাম সেবা দিনান্তে একবার হলেও আমাদের এই খাঁচার ভেতরের পাখিটিকে আমাদের দিতেই হবে, নাম ছাড়া সে কিভাবে থাকবে? তাই আজকে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস তুমি আমার পুরব লীলায় নারদ ছিলে, এবার তুমি শ্রীবাস হয়ে এসেছো, যাও যাও নদিয়ার প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলো যে আমার গৌর হরি হরিনাম যজ্ঞ করছে, তোমরা সেই হরিনাম যজ্ঞ দর্শনে সবাই এসো। আহা, এই শ্রীবাসের আনন্দ ধরছে না। ও প্রভু আমি যাব, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে মহাপ্রভুর আদেশ পেয়ে আজ গৌরাঙ্গের আদেশে শ্রীবাস এই নদিয়াতে গেল, গৌরাঙ্গের দেশে শ্রীবাস নদিয়াতে গেল, গৌরাঙ্গের আদেশে শ্রীবাস নদিয়াতে গেল। হরে গৌরাঙ্গের আদেশে শ্রীবাস নদিয়াতে গেল, পিতা মিশ্র সচী মায়ে সমাচার দিল, ওগো পিতা মিশ্র সচী মায়ে সমাচার দিল, 64 মহন্ত আদি কেহ না রহিল, 64 মহন্ত আদে কেহ না রহিল, নদিয়ার লোক সব ধাইয়া চলিল, হরে নদিয়ার লোক সব ধাইয়া চলিল, সবাই
দেখো সবাই চলেছে, তারা সবাই চলেছে, তারা সবাই চলেছে, নাম যজ্ঞ দর্শনে সবাই চলেছে, হরি নাম যজ্ঞ দর্শনে সবাই চলেছে, হরি নামে যজ্ঞ দর্শনে সবাই চলেছে, যাই রে লীলারে বলি হারি সবাই চলেছে। বলি যাই রে লীলার বলি হারি সবাই চলেছে। মহাপ্রভু হরিনাম যজ্ঞ করছে, নদিয়ার সকল ভক্ত সকলে চলেছে। তারা কারা? পঞ্চতত্ত্ব অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল 64 মহন্ত, 6 চক্রবর্তী, মহাপ্রভুর সকল ভক্তগণ চলেছে। আর সকল ভক্তগণ যখন চলেছে না, সকলে এসে দর্শন করছে মহাপ্রভু আজকে ভাব হিল্লল্লে হেলে দুলে সিংহের মতো গর্জন ছেড়ে দুটি হেমদণ্ড বাহু তুলে ভাব হিল্লল্লে হেলে দুলে হরিবোল হরিবোল বলে জয়ধ্বনি করছে। সকল ভক্তগণ দর্শন করছে, দেখো দেখো আমার গৌরাঙ্গ, আমার গৌরাঙ্গ নাচে রে, রে ওর গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে রে, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে, দুটো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দুটো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। মহাপ্রভুর নৃত্য ভঙ্গিমা দর্শন করে নিতাই চাঁদ মনে করছে, দেখো দেখো গৌরহরি নৃত্য করছে ঠিকই, কিন্তু নৃত্য ভঙ্গিমাটা যেন কেমন। কেন না, মহাপ্রভু যেমন ভাবে নৃত্য করছে বাড়ি বাড়ি দক্ষিণ দিকে হেলে নৃত্য করছে। আচ্ছা আচ্ছা, আমার গৌরহরি যদি পড়ে যায়, প্রভু প্রাণে বড় ব্যথা পাবে। তাই নিতাই চাঁদ গিয়ে দুটো বাহু প্রসার করে দিলেন বাবা, প্রসার করে দিয়ে মহাপ্রভুর দক্ষিণ দিকে শোভা করে নৃত্য করছে। গদাধর প্রভু চিন্তা করছে, হ্যাঁ গো, প্রভু যে নৃত্য করছে দেখে মনে হচ্ছে প্রভু যেন বাম দিকে ঢলে পড়ে যাবে। তাহলে বাম দিকে যদি মহাপ্রভু ঢলে পড়ে যায়, প্রভুকে কে ধরবে? তাই গদাধর প্রভু বাম দিকে শোভা করে আজ বামেতে গদাধর নাচে, বামেতে গদাধর নাচে, বামেতে গদাধর নাচে, আরে বামেতে গদাধর নাচে, বাম দিকেতে শোভা করে বামেতে গদাধর নাচে, বাম দিকেতে শোভা করে বামেতে গদাধর নাচে, সন্মুখে অদ্বৈত নাচে, সন্মুখে অদ্বৈত নাচে, সম্মুখে অদ্বৈত বলি নাচে, সন্মুখে অদ্বৈত নাচে, সিংহের মতো গর্জন ছেড়ে সন্মুখে অদ্বৈত নাচে, ওগো সিংহের মতো গর্জনে ছেড়ে সম্মুখে অদ্বৈত নাচে, গৌর ঢলে পড়বে বলে সন্মুখে অদ্বৈত নাচে। আমার গৌর ঢলে পড়বে বলে সম্মুখে অদ্বৈত নাচে। তাহলে দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর প্রভু, সন্মুখে অদ্বৈত আচার্য প্রভু, সবার শেষে শ্রীবাস নৃত্য করছে গৌরহরির পিছু পিছু। এমন ভাবে ভক্তগণ ঘিরে মহাপ্রভুকে ঘিরে নৃত্য করতে লাগলেন। আর বৈষ্ণব কবি এক পাশে দাঁড়ায় কলম দিচ্ছে, ওগো সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল, সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল, সবে মিলে গোরা রূপ নয়নে হেরিল, আজ সবে মিলে গোড়া রূপ নয়নে হেরিল, ভাস মিলন বাসু ঘোষেতে গাহিল, প্রভাস মিলন বাসু ঘোষেতে গাহিল, গান করিছে গান করিছে, গান করিছে আজ গান করিছে, বৈষ্ণব কবি বাসু ঘোষে গান করিছে। আমার বৈষ্ণব কবি বাসু ঘোষে গান করিছে, আইরে লীলার বলি হারি গান করিছে, বলি যাইরে লীলার বলি হারি গান করিছে, গাইরে লীলার বলি সবাই হারি, বদন ভরে বলুন বলি যাইরে লীলার বলি হারি, সবাই বদন বদন ভরে বলুন হরি, বলি যাইরে লীলার বলি হারি, সবাই বদন ভরে বলুন হরি, যাইরে লীলার বলি হারি, বদন ভরে বলুন হরি, যাইরে লীলার বলি হারি গান করিছে। আজ ঘোষেতে গাইল রে ও প্রভাস মিলান বাসু ঘোষেতে গাহিল রে, প্রভাস লীলা, প্রভাস মিলন
ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে ও প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাস মিলন গাইল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাস মিলন ঘষেতে গাহিল রে প্রভাসিলা ঘষেতে গাহিল রে প্রভাসিলা প্রভাস মিলন ঘষেতে ঘষেতে গাহিল গাহিল রে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। এতক্ষণ আমরা সকলে ছিলাম নবদ্বীপ ধামে, তাই তো বাবা? নবদ্বীপ ধামে গৌর কথা সাধন করলাম। এখন চলে যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, তাই তো মা? সকলে বৃন্দাবন যাবেন তো? কারা কারা যাবেন দেখি একটু হাতটা তুলুন তো। ও আপনারা যাবেন না? গিয়েছেন? বৃন্দাবন যাবেন তো? আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয়? রাধে রাধে, তাই তো? কেননা বৃন্দাবনী রাজাকে বৃষভানু রাজনন্দিনী। তাহলে রাধারানীর কৃপা না হলে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। আর রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনের সেই নন্দলালাকেও পাওয়া যায় না। তাহলে গোবিন্দকে পেতে গেলে আগে তোমাকে রাধারানীর
চরণ আশ্রয় করতে হবে। গৌরহরিকে পেতে গেলে যেমন নিতাই চাঁদকে ধরতে হবে, তেমন ভাবে গোবিন্দকে পেতে গেলে আগে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। তাহলে চলুন ভক্তগণ, সকলে আমরা দুটো বাহু তুলে রাধা নাম গাইতে গাইতে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। সকলে মিলে উচ্চই স্বরে চলুন যাই রাধা নাম গাইতে গাইতে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज के लता पता में राधे राधे गाओ। সবাই মিলে বলবো, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। বৃন্দাবনে যেতে গেলে সকলে দেখবেন মাথায় একেবারে মায়েরা একেবারে ঘোমটা টেনে দিয়ে দুটো বাহু উত্তোলন করে রাধা নাম গায়। তাহলে আমরাও যখন বৃন্দাবনে এসে
এই লীলা ক্ষেত্রে এসে অপ্রাকৃত লীলা সাধন করছি, তাহলে আগে ব্রজ ভাবধারায় বিভাবিত হতে হবে। সকলে দেখি মাথায় ঘোমটা দিয়ে একটু দুটো বাহু তুলে, সবাই মিলে একটু, হ্যাঁ, দুটো বাহু তুলে একটু নৃত্যের তালে তালে। কেমন? হাত দুটো এমন করা যাবে মা? হাত দুটো, হাত দুটো সবাই বলো, হাত দুটো তুলে। আহা, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाओ श्याम श्याम गाओ, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे 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 गाओ श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, সকল ভক্তগণ কি, রাধে রাধে। চলে এলাম মধুময় শ্রী ধাম, বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে ব্রজ সুন্দর শ্রী গোবিন্দ আমার একাদশ বৎসরে ব্রজলীলা সমাপ্ত করে মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে পিতা বসুদেব এবং মাতা দেবকীকে কারামুক্ত পাষাণ উদ্ধার করে পিতা উগ্রসেনকে রাজসিংহাসনে বসাই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দ্বারকার রাজ্য সংস্থাপন করে শ্রীকৃষ্ণ চন্দ্র হলেন এই দ্বারকার রাজা। তাই দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ আমার দাদা বলরামকে ডেকে ডেকে বলছে, জানো দাদা, আস্তে আস্তে, কি হলো মা? গোবিন্দ আমার বলছে, দাদা এই যে রাধে রাধে, ওমা গল্প করছেন? গল্প কিন্তু আমিও করতে জানি, কিন্তু এখানে তো গল্প করলে হবে না, এখানে গল্প করলে হবে না, গল্প করতে গেলে বাইরে যেতে হবে, কেননা এটা তো গল্প ক্ষেত্র নয়, এখানে লীলা শুনতে এসেছি, তাই তো? হরি বল, হরি বল। গোবিন্দ আমার দাদা বলরামকে ডেকে ডেকে বলছে, দাদা আজ প্রায় 100 বৎসর কেটে গেল আমরা বৃন্দাবন ছেড়ে চলে এসেছি। তাই জানো দাদা, আমার মনে বড় অভিলাষ, আমি প্রভাস নদীর তীরে একটা ভক্ত সম্মেলনে যজ্ঞ করতে চাই। তাহলে দাদা তুমি আমায় বলে দাও যে কেমন করে এই ভক্ত সম্মেলনে যজ্ঞটা করতে পারবো। তাই রামকৃষ্ণ দুভাই মিলে আজকে বিচার করতে লাগলেন যে কেমন করে সেই ভক্ত সম্মেলনে যজ্ঞ করা যেতে পারে। আজ রাম কৃষ্ণ দুজনে আজ বসে নিরঞ্জনে। রাম কৃষ্ণ দুজনে আজ বসি নিরঞ্জনে, প্রভাসে করিব যোগ, তাই বিচারায় মনে প্রভাসে
রামকৃষ্ণ বিচার করে ওগো প্রভাসে গো করিব যোগ্য তাই দুনা ভাইয়ে বিচার করে প্রভাসে করিব যোগ্য দুনা ভাইয়ে বিচার করে হেন কালে নারদা আইলো তার বিনা যন্ত্র করে গো হেন কালে নারদাইল ও তার বিনা যন্ত্র করে গো কৃষ্ণ গুণ গান মুনির আনন্দের ভরে কৃষ্ণ গুণ ও গান মনে আনন্দের ভারে ও আনন্দের ভারে আজ কৃষ্ণ গুণ গান করিছে আজ কৃষ্ণ গুণ গান আরে করিছে কৃষ্ণ গুণ গান করিছে ও গোবিনার তানে সুর মিলায়ে আজ কৃষ্ণ গুণ গান আজ করিছে বিনার কানে সুর মিলিয়ে মনির আনন্দ আর ধরে না গো বিনার কানে সুর মিলিয়ে নিরানন্দ আর ধরে লাগো বিনার কানে সুর মিলিয়ে নিরানন্দ তাই হরি বল, হরি বল। বিনার কানে সুর মিলিয়ে নিরানন্দ আর ধরে লাগো বিনার কানে সুর মিলিয়ে আজ কৃষ্ণ গুণ গান করিছে হরি বল, হরি বল। রামকৃষ্ণ দুভাই মিলে বিচার করছেন কেমন করে প্রভাসের তীরে যজ্ঞটা করা যাবে। বলরাম বলছে কৃষ্ণ ওই প্রভাসের তীরে যজ্ঞ করতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে, প্রথমে ভক্তগণকে নিমন্ত্রণ দিতে হবে। হরি বল, হরি বল। মা কথা কিন্তু একটু বেশি হচ্ছে। হরিবাসরে এসে কথা বলছো? হরিবাসরে এসে গল্প করলে ওই আসা যাওয়াটা সার হয়ে যাবে গো। কেননা প্রভু 64 প্রকার অপরাধের মধ্যে দুটো অপরাধ কখনো ক্ষমা করে না। একটা হচ্ছে নাম অপরাধ আর একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। তা হরিবাসরে এসে কেউ কথা বলবেন না। হরিবাসরে এসে কথা বললে নাম অপরাধ হবে। তাই সকল ভক্তদের চরণে অনুরোধ, একটু ধৈর্য ধরে একটু রস আস্বাদন করতে হবে। কেননা আপনি যদি হৃদয়ের আনন্দ সাগরটাকে উথাল পাথাল করতে চান হরিনাম শুনে, তাহলে আপনাকে মন দিয়েই আস্বাদন করতে হবে। মনের ভেতরে মনের সাগরে যদি পৌঁছাতে না পারে এই হৃদয়ের আনন্দরূপ সাগরটা উথাল পাথাল হবে না। যখন টিভিতে সিরিয়াল দেখেন কেউ কি কথা বলেন? বলুন তো মা, কোনো কথা বলেন? বলেন কি? বলেন না তো। একেবারে পুরো বলে দিতে পারবেন কি না কি হচ্ছে। তাহলে হরিনাম শোনার সময় কেন এত কথা? ভালো কাজে ভালো লাগে না, আমিও জানি সেটা।
কিন্তু একটু মন দিয়ে, 10 ইন্দ্রিয়ের কর্তা হলো মন। ষড়রিপুগণ যতই আমাদেরকে আটকাতে চাক না কেন, আপনি যদি মনটাকে প্রবেশ করাতে পারেন, 10 ইন্দ্রিয়ের কর্তা হচ্ছে মন, এই মনটাকে যদি আপনি স্থির করতে পারেন, সাধন ভজন কিন্তু হবেই হবে। কেননা হরিনামের পথে অনেক বাধা, হরিনাম শুনতে বাধা, হরিনাম করতে বাধা, কিন্তু তার জন্য কি হরিনাম করা যাবে না? কলিযুগে তো নাম ছাড়া গতি নাই, তাই নামটা শুনতেই হবে। তাই হেন কালে মহামুনি নারদ এসেছে। মহামুনি নারদকে দর্শন করে শ্রী গোবিন্দের আনন্দ ধরে না, শীঘ্র করে দিয়ে ছুটে গিয়ে একটা আসন পেতে দিয়ে মহামুনি নারদকে বসিয়েছে। যেই বসিয়েছে না, কৃষ্ণ বলছে, নারদ তুমি এসেছো বড় ভালো সময়ে। জানো নারদ, প্রায় 100 বৎসর কেটে গেল, বৃন্দাবন ছেড়ে চলে এসেছি। আমার মনে বড় অভিলাষ, আমি প্রভাস নদীর তীরে একটা ভক্ত সম্মেলনের যজ্ঞ করতে চাই। তবে নারদ, দাদা আমায় বলল ভক্তদেরকে নাকি নিমন্ত্রণ দিতে হবে। কিন্তু ও নারদ, ভক্তদেরকে যে নিমন্ত্রণ দিতে যাবে কে, সেটাই তো বুঝতে পারছিলাম না। তা তুমি যখন এসেছো, ও নারদ তুমি যাবে ভক্তদেরকে নিমন্ত্রণ দিতে? মহামুনি নারদ আমার গোবিন্দের কথা শুনে আনন্দ ধরছে না। প্রভু, ও আমায় বুঝিয়ে নিমন্ত্রণ দিতে যেতে হবে? বেশ, আমি যাব। তবে প্রভু, তুমি কিন্তু আমায় বলে দিলে না যে আমি কোথায় কোথায় গিয়ে নিমন্ত্রণ দেব আর কোথায় কোথায় গিয়ে নিমন্ত্রণ দেব না। তাই গোবিন্দ বলছি, তাই তো, তোমাকে তো বলা হলো না কোথায় কোথায় যাবে জানো? ওগো ত্রিভুবন বাসী গণে নিমন্ত্রণ দিবে, ব্রজবাসী গণে নারদ প্রভু না বলিবে। ত্রিভুবন বাসী গণে নিমন্ত্রণ দিবে, ব্রজবাসী গণে নারদ কবু না বলিবে। এ কথা শুনিয়া রাম কুপিত হইল, মিষ্ট ভাষে জাহিরাম কহিতে লাগিল। মিষ্ট ভাষে কহিরাম কহিতে লাগিল। কানাই ভুলে গেলি রে, কানাই ভুলে গেলি রে, কানাই ভুলে গেলি রে, কানাই ভুলে গেলি রে। ওই যশোমতী মায়ের কথা ভুলে গেলি রে, ওই যশোমতী মায়ের কথা ভুলে গেলি রে। ওই পিতানন্দ রাজের কথা ভুলে গেলি রে। ওই পিতানন্দ রাজের কথা ভুলে গেলি রে, কানাই ভুলে গেলি রে, ভুলে গেলি রে। যেই গোবিন্দ বলেছে, মা নারদ তুমি এই ত্রিভুবনে বাসীগণকে নিমন্ত্রণ দাও, কিন্তু ব্রজধামে তুমি যেন আর যেও না। এই কথা শুনে
বলরাম ক্রধান্বিত হয়ে বলছে, কানাই ভুলে গেলি? যশোমতী মায়ের কথা ভুলে গেলি? শত বৎসর ছেড়ে চলে এসেছিস বলে সেই মায়ের কথা ভুলে গেলি? যে মা নাকি তোর বদনে নবনী তুলে না দিয়ে, যে মা নাকি কোনো দিনের জন্য জলটাও স্পর্শ করত না, তুই সেই মায়ের কথা ভুলে গেলি? যে পিতা নন্দ মহারাজ তোকে কাঁধে নিয়ে নৃত্য করত, সেই পিতার কথা ভুলে গেলি? যে সখাগণের সঙ্গে প্রত্যেক দিন হই হই করতে করতে গোষ্ঠ গোচারণে যেতিস, যে সখারা নাকি তোকে ছাড়া কিছু জানে না, আজকে শত বৎসর তাদেরকে ছেড়ে চলে এসেছিস বলে মাতা পিতা কাঁদে, ব্রজের আকাশ বাতাস কাঁদে, সখাগণ কাঁদে, তুই সবার কথা তুই ভুলে যেতে পারলি কানাই? মহামুনি নারদ বলে, হে গোবিন্দ, তুমি কেমন করে তোমার যশোমতী মায়ের কথা ভুলে গেলে গো? গোবিন্দ, শত বৎসর যে মাকে ছেড়ে তুমি চলে এসেছো, তুমি যাকে ভুলে যেতে পেরেছো, সেই মা কি তোমাকে ভুলে গিয়েছে? না, শত বৎসর তাকে ছেড়ে চলে এসেছো বলে তুমি ভুলে যেতে পারো, কিন্তু মা কখনো সন্তানকে ভোলে না। তোমার মা আজও তোমায় ভুলতে পারেনি। এখনো প্রভাত হলে নবনী করে লুই গোপাল গোপাল বলে চতুর্দিকে ছুটে বেড়ায়, শুধুমাত্র তোমার বদনে নবনী তুলে দেবে বলে। তুমি সেই মায়ের কথা ভুলে গেলি? তাহলে দেখুন মা, ভক্তাধীন ভগবান, ভগবান হচ্ছে ভক্তির অধীন ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু। যে ভগবানের ইশারা না ছাড়া, যে ভগবান, ভগবানের কৃপায় গাছের একটা পাতা নড়ে না কৃপা না পেলে, সেই ভগবান যদি ভক্তকে নিজ গুণে কৃপা করে, ভগবান তো বলেই দিয়েছেন, জয়নিতাই, ভগবান তো বললেন, ভক্ত যদি আমার দিকে এক পদ এগিয়ে আসে, ভগবান ভক্তের দিকে 10 পা বাড়ায় দেয়, তাই না বাবা? ভক্ত যদি একবার আসে সময় থাকতে, ভক্ত যদি নাম করে, ভক্ত যদি সময় থাকতে প্রভুকে ডাকতে পারে, সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিতে পারে, ভগবান ভক্তের ডাকে সাড়া দিতে বাধ্য। তবে ভগবানকে সময় মতো ডাকতে হবে মা। ভগবানকে সময় মতো না ডাকলে ভগবানের সাড়া পাওয়া যাবে না, তাই তো? তাহলে ভগবানকে ডাকার সময় কোনটা? ভগবানকে আমরা ডাকি ঠিকই, কিন্তু সময় পেরিয়ে যায়, তারপরে ভগবানকে ডাকি, তাই না? শাস্ত্র কি বলছে দেখুন, শিশুকালে ভজে কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কৃষ্ণ পাবারাশে, কৃষ্ণ প্রবরাশে, যৌবনে কালে ভজে কৃষ্ণ, ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে কি না আসে, বৃদ্ধা কালে ভজে কৃষ্ণ, জমে রতারাশে, জমে রতরাশে। মহাপ্রভু এত কৃপাময় মা, শীঘ্র করে পাশের ঘরে গিয়ে তার ওই শ্রীবাস পণ্ডিতের সেই মৃত সন্তানের অঙ্গে হাতটি বুলায় যে দিয়েছেন,
মহাপ্রভুর অঙ্গ পরশে মৃত সন্তানটি কিছুক্ষণের জন্য যেই প্রাণ ফিরে পেয়েছে বাবা, মহাপ্রভু বলছে, আই বাবা, তুই তোর মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস? তুই জানিস না ইহ জগতে তোর মাতা পিতার তুই ছাড়া আর কেহ নাই? সেই সন্তান বলছে, দয়াময়, আমার পিতা, আমার মাতা, ইহ জগতে তো তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি স্বামী, অর্থাৎ গৌর হরি ছাড়া এই জগতে আমাদের কিন্তু কোনো বান্ধব নাই বাবা। তাই মহাপ্রভু ভগবান এলেন তিনটি কারণের জন্য বাবা, তাই না? পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, তাই না? ভগবান এলেন তিনটি কারণের জন্য, সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিগণের দমনের জন্য, বিনাশের জন্য, আর ধর্ম সংস্থাপনের জন্য। তবুও ভগবান বলছে, সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি অবতীর্ণ হই। তবে একটা কথা লক্ষ্য করবেন বাবা, ভগবানকে যদি না ডাকা হয়, ভগবান কিন্তু আসেন না। আমরা যতক্ষণ পর্যন্ত ভগবানকে আত্মসমর্পণ করে না ডাকতে পারবো, ভগবান কিন্তু আসবেন না। চিন্তা করে দেখুন মহাভারতের কথা, যখন দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে দুঃশাসন টানতে টানতে নিয়ে গিয়েছিল ভরা রাজসভায়, দ্রৌপদী ছুটে চলে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে, তাই না? দ্রোণাচার্যের কাছে গিয়ে দ্রৌপদী বলেছিলেন, আমায় আপনি বাঁচান। দ্রোণাচার্য মাথাটা নিচু করে নিয়েছিলেন, ছুটে গিয়েছিল ভীষ্মদেবের কাছে, আপনি তো মহান, আপনি তো বিরাট বড় বীর, এই ভরা রাজসভায় আমায় বিবস্ত্র করা হবে, আপনি আমায় বাঁচাবেন না? ভীষ্মদেবও মাথাটা নিচু করে নিয়েছিলেন। দ্রৌপদী ভেবেছিলেন, হয় আমায় অর্জুন বাঁচাবে, হয় আমায় দ্রোণাচার্য বাঁচাবে, না হলে আমাকে স্বামী যুধিষ্ঠির বাঁচাবে, ভীম বাঁচাবে, নকুল বাঁচাবে। এই যে অনিত্য জীবের প্রতি ভরসা, আমাদেরও তো তাই আছে, তাই না মা? প্রথমে বিপদে পড়লে আমরা কি তাকে স্মরণ করি? স্মরণ করি না। এই সংসারের অনিত্য জীবের প্রতি ভরসা করি, যখন কোনো সম্বল থাকে না তখন তো তাকে স্মরণ করি। দ্রৌপদীও তাই করেছিলেন, অনিত্য জীবের প্রতি ভরসা, যে কেউ না কেউ আমায় বাঁচাবে। তাই তো ভগবান যতক্ষণ পর্যন্ত ভগবানের কাছে আত্মসমর্পণ না করেছে, দ্রৌপদীর কাছে কিন্তু ভগবান ছুটে আসেন। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, ভগবান রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছে। দ্রৌপদী যখন দেখছে তাকে কেউ বাঁচাতে পারছে না, বলেছিলেন, এইখানে এতজন আছে, এরা কেউ কি আমাকে বাঁচাতে পারবে না? ভগবান রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলতে খেলতে বলে উঠেছিলেন, নয় নয় নয়। যেই নয় নয় বলেছে না, রুক্মিণী দেবী ভাবছে পাশা খেলায় নয় পড়েছে, কিন্তু না, ভগবান এই নয়ের মধ্য দিয়ে জানাতে চাইলেন, ইহ জগতে কেহ কাহারো নয়, ইহ জগতে কেহ কাহারো নয়। আর এই নয়টাকে যদি আমরা জানতে পারি মা, তাহলে আমাদেরকে আর 10-এর জন্য অপেক্ষা করতে হবে না। হবে কি? নয়কে যদি জানতে পারি, আর কি আমাদের 10-এর প্রয়োজন হবে বাবা? হবে না। আর এই 9 ঘরের নামতাটা করে একটু দেখুন মা, 9 ঘরের নামতাটা করে দেখুন। এই 9-এর নামতা করে আপনি যে ফলটা পাবেন সেটাকে যোগ করে দেখবেন, দেখবেন তার ফল কিন্তু এই 9ই হবে। যেমন 9 একে 9, 9 দুগুণে কত হয় গো? হ্যাঁ, 9 দুগুণে 18। তাহলে 18 লেখার সময় কি লিখি? 1 আর 8, তাই তো?
1 আর 8 কে যোগ করে দেখুন বাবা, কি হবে? 9, তাই না? 3 9 27, 2 আর 7 যোগ করলে কত হয়? 9, 4 9 36, তাই তো? 3 আর 6 যোগ করলে হবে 9, 5 9 45, 4 আর 5 যোগ করলে কি হয়? 9, 6 9 54, 5 আর 4 যোগ করলে 9, 7 9 63, বাবা। 6 আর 3 যোগ করলে হবে 9, 8 9 72, 7 আর 2 যোগ করলে হবে 9, আর 9 9 81, 8 আর 1 যোগ করলে হয় 9, আর 9 10 90, তাই তো? বাহ, ভালোই তো পড়াশোনা করিস বাবা। 9 আর 0 যোগ করলে কি হবে? 9। তাহলে এই 9কে যদি আমরা জানতে পারি, তাহলে তাকে আর 10-এর জন্য অপেক্ষা করতে হবে না। তাই ভগবান বলছে কর্ম করো, কর্ম করে তোমরা ফলের আশা করো না, কেননা